এলাকাতে ব্রনেন বর্ডার উমাকান্ত স্কুলের ছাত্র, এই এলাকাতে কোন বাড়িটা সবচেয়ে বেশি এনক্রোচ করছে আমাদের নলেজে, আমাদের নলেজে এখানে 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট, এখানে ভাঙা হয়নি, এখানে এনক্রোচ হয়েছে। I am not telling the name. You start from Katsamuni point, কেরের জায়গা। আপনি কোন না কাটসমুনি এরিয়াতে ফার্স্ট থেকে স্টার্ট হয়েছে, টোটাল জায়গাটা কেরের জায়গা, একটা ফোটা না না কালীবাড়ি তো মার জিনিস, এটার মধ্যে কারণ মার সম্বন্ধে কোনো বক্তব্য নেই। ফ্লাইওভার করতে গিয়ে মহাদেব মন্দিরও ভাঙছে না। This building is the no man's land for now around 40 to 50 years. This building, and you have, while digging this mud, you have entered as much as possible. And if you take that up to that stage, taking it to yardstick, then everybody's building will go. ক্যাটচুমনি কালীবাড়িতে যে লেভেল আছে সেই লেভেলে বিদ্যুৎ তৈরি হবে মেইন বিল্ডিং তাতে যার যা পড়ে। হ্যাঁ মেইন বিল্ডিং আর রাস্তাটার পাশ কত দূর? তখন না আমার ড্রেনে পার করতে দেখি আমাদের এখন আমার ড্রেনটা করতেছি, ড্রেনটাতে স্টেট আপনার যাবেন গিয়া যা পিলার एक आ रहा है ना भाई, एक का पिलर आ रहा है, एक का पिलर आ रहा है, सब हो जाएगा हम देख लेते हैं না বুঝলি যা করব এখানে কোনো পার্টি এখন দরকার না, কোনো ব্যক্তি তখন দরকার না, যা করব অন্যরকম মানুষের সামনে আনছি এক লেভেল, তবে যতটা সেভ করুন যায় এই লোক বক্তব্য ড্রেনে উঠব। ড্রেনটা কারণ এই যারা তারা জন্য জলটা এখানে জমে করছে, তারা শহরে জল এদিক দিয়ে নামে আস্তে আস্তে সমস্ত যেমন ওয়ার্ড ড্রেনটা পাবলিক স্বার্থে করে দিয়েছে, যারা এই এলাকার বাসিন্দা তারা স্বার্থে করে দিয়েছে। এই ক্ষেত্রে সেক্রিফাইস করতে দিব, আর যতটা আপনি সেভ করে করা যায় সমাজ যেটা ভুল আছে স্যার এটাও থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে ক্যাটচুমনি থেকে বিদ্যুৎচুমনি যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর সিলেজ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে, এবং প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপারকে যেন সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, তো আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবো। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে, তো যাই হোক আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এলাকার যারা নেতৃত্ব কর্পোরেট সহ আমরা বেরিয়েছি। এই মানে শহরের যে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করছে কবে নাগাদ শেষ হতে পারে? এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে, 4 দিন আপনি কি করবেন? ইচ্ছে করলো আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়, আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে, কাজটা আরো একদিন আগে করা সম্ভব হতো, যেহেতু অনেকে আপত্তি করেছে। সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক এজেন্সি সবাই এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি, কাজে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না, এটাও প্রবলেম না। এটা মানুষের ভুল বোঝা, 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা, তা আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন আছে, যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গা তো করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারাই লাভ হবে। The Institute of Cost Accountants of India, statutory body under an Act of Parliament, এর ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট কোর্সের 2025-এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর 2025-এর পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাদের আগামী 31শে জুলাই 2025-এর মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন। ঠিকানা দুর্গা চৌমুহনী বিপণী বিতান, 2য় ফ্লোর, রুম নম্বর 357,
আগরতলা। তাছাড়াও যোগাযোগ করুন 9402169998 অথবা 8259934327 অথবা 8794772454 নম্বরে।